হ্যালো ভিউয়ার্স, তোমাদের প্রিয় চ্যানেল এডিএক্স লার্নিংয়ে তোমাদের স্বাগত। আজ থেকে শুরু হচ্ছে আমাদের নতুন এক যাত্রা, এসএলএসটি নবম দশম শ্রেণীর অধ্যায়ভিত্তিক প্রশ্নোত্তর আলোচনা সিরিজ। এখানে আমরা এক এক করে গুরুত্বপূর্ণ অধ্যায় ধরে 20টি করে সম্ভাব্য প্রশ্ন ও উত্তর নিয়ে বিস্তারিত আলোচনা করব, যা এসএলএসটি পরীক্ষার জন্য ভীষণ উপযোগী। তো চলো আজকের পর্ব শুরু করা যাক। প্রত্যেকটি ভিডিওতে থাকবে 20টি গুরুত্বপূর্ণ প্রশ্ন ও তার নির্ভুল উত্তর। প্রত্যেকটি প্রশ্ন হবে এসএলএসটি পরীক্ষার উপযুক্ত, যাতে তোমরা কম সময়ে ভালোভাবে প্রস্তুতি নিতে পারো। আজকের প্রথম প্রশ্ন হলো সিরাজউদ্দৌলা নাট্যাংশ, সেই নাট্যাংশের এমসিকিউ প্রশ্নোত্তর। তো আজকের প্রথম প্রশ্ন হলো, কি আছে প্রশ্ন নম্বর 1, কি আছে দেখি, যে সিরাজউদ্দৌলা নাট্যাংশটি কার লেখা? হ্যাঁ, বিজন ভট্টাচার্য, শচীন্দ্রনাথ সেনগুপ্ত, দ্বিজেন্দ্রনাথ রায় না মোহিত চট্টোপাধ্যায়? তো এর উত্তর হবে খ নম্বর, শচীন্দ্রনাথ সেনগুপ্ত। তারপরে দু নম্বর প্রশ্ন নম্বর 2, কি আছে, যে নাট্যাংশটি সিরাজউদ্দৌলা নাটকের কোন অঙ্কের কোন দৃশ্য থেকে গৃহীত? তো এর উত্তর হলো খ নম্বর, যে দ্বিতীয় অঙ্কের প্রথম দৃশ্য থেকে এই যে নাট্যাংশটা দেওয়া আছে সেটা গৃহীত। তো পরের প্রশ্ন নম্বর 3-এ আসি, কি আছে, যে একটু অপেক্ষা করুন রাজা মসিয়েলা। এখানে মসিয়েলা কে? হ্যাঁ, মসিয়েলা হলো নবাব আলীবর্দী খাঁর জামাই, ফরাসি একজন প্রতিনিধি, ইংরেজদের একজন প্রতিনিধি, না কেউই নয়? তো এর উত্তর হবে খ নম্বর, যে ফরাসিদের একজন প্রতিনিধি হলেন কি এই মসিয়েলা। এবার তারপরে আসি 4 নম্বর প্রশ্ন। 4 নম্বর প্রশ্নে কি আছে উত্তর দেখার চেষ্টা করব। আগে প্রশ্নটা দেখি, যে স্পর্ধা তোমাদের আকাশস্পর্শী হয়ে উঠেছে। এখানে তোমাদের বলতে কাদের কথা বলা হয়েছে? এখানে স্পর্ধা তোমাদের আকাশ স্পর্শী হয়ে উঠেছে, এখানে তোমাদের বলতে ইংরেজদের কথা বলেছেন। হুম, সিরাজ ইংরেজদের কথা বলেছেন। উত্তর হবে গ নম্বর। এবার 5 নম্বর প্রশ্নে কি দেখি, কি আছে দেখি, যে আমরা নবাবের নিমক বৃথায় খাই না, এ কথা তাদের মনে রাখা উচিত। এই যে উক্তিটা, এটার বক্তাকে, এটার বক্তা হলো মীর মদন। হ্যাঁ, এর বক্তা হলো মীর মদন। 6 নম্বর প্রশ্ন দেখি, কি আছে, যে নবাব কি প্রকাশ্য দরবারেই আমার বিচার করতে চান? এ কথা নবাব সিরাজউদ্দৌলাকে কে বলেছেন? এ কথা নবাব সিরাজউদ্দৌলাকে বলেছেন মীর জাফর। হ্যাঁ, মীর জাফর বলেছেন। এবার প্রশ্ন নম্বর 7-এ আসি। প্রশ্ন 7 কি আছে, যে অন্তরে যে কথা দিনরাত গুমড়ে গুমড়ে মরছে, তাই আজ ভাষায় প্রকাশ করছি। একথা কে বলেছেন? হ্যাঁ, একথা বলেছেন ঘসেটি বেগম। হ্যাঁ, এর পরের প্রশ্ন নম্বর 8 কি আছে দেখুন, যে সিরাজউদ্দৌলা নাটকে যে মোহনলালের কথা বলা হয়েছে তিনি কোথাকার লোক? এই যে মোহনলাল হলেন কাশ্মীরের লোক। হ্যাঁ, এবার পরের প্রশ্ন 9 নম্বর প্রশ্ন কি আছে, আমি আজ ধন্য, আমি ধন্য, এ কথা বলেছেন কে? বলেছেন এ কথা বলেছেন সিরাজউদ্দৌলা। হ্যাঁ, এ কথা বলেছেন সিরাজউদ্দৌলা। এবার 10 নম্বর প্রশ্নের উত্তর কি হবে? মির্জাফরের পুরো নাম কি? মির্জাফরের পুরো নাম হলো মির্জাফর আলী খান। উত্তর ঘ। এবার আছে কি প্রশ্ন 11 প্রশ্ন উত্তর কি হবে দেখুন, যে জাতির সৌভাগ্য সূর্য আজ অস্তাচলগামী, কোন জাতির কথা বলা হয়েছে? এখানে বলা হয়েছে বাঙালি জাতি, বিহারি জাতি, দক্ষিণ ভারতীয় জাতি, না পশ্চিম ভারতীয় জাতি? এখানে হবে বাঙালি জাতি। বাঙালি জাতির কথা বলা হয়েছে। 12 নম্বরে কি আছে, দেখুন কি আছে 12 নম্বরে, যে ওখানে কি দেখেছো মূর্খ, কি দেখছো মূর্খ, বিবেকের দিকে চেয়ে দেখো, উক্তিটি কার? হ্যাঁ, এটা হবে উত্তর 12 নম্বরের উত্তর, এটা হবে ঘ, না সরি ঘ নয়, ক, ঘসেটি বেগম। এবার আসি
13 নম্বর প্রশ্নে কি আছে, ঘসেটি বেগমের প্রকৃত নাম কি? তো এখানে ঘসেটি বেগমের প্রকৃত নাম হবে মেহেরুন নিসা, এটা হলো উত্তর খ নম্বর। এবার 14 নম্বরে আসি। 14 নম্বরে কি আছে, যে সিরাজের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত ছিলেন। সিরাজের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত ছিলেন কে কে? জগৎ শেঠ, রাজবল্লভ ও মীর জাফর, এই তিনজন সিরাজের বিরুদ্ধে যে ষড়যন্ত্র হয়েছিল সেখানে লিপ্ত ছিলেন। আর 15 নম্বর কি আছে, মতিঝিল আপনারই রয়েছে মা। এখানে বক্তা সিরাজ ঘসেটি বেগমকে একথা বলছেন যে মতিঝিল আপনারই রয়েছে মা। তারপরে কি আছে, 16 নম্বরে কি আছে দেখি, যে ঘসেটি বেগম কাকে বাংলার মসনদে বসাতে চেয়েছিলেন? তার ছেলে শওকত জংকে। ঠিক আছে। তারপরে 17 নম্বর কি আছে দেখি, যে আধুনিক কলকাতার নাম আলীনগর কে রেখেছিলেন? এখানে উত্তর অবশ্যই কলকাতা, সিরাজ কলকাতা জয় করে কলকাতার নাম আলীনগর রেখেছিলেন, এটা হবে সিরাজ উদ্দৌলা। তারপরে 18 নম্বরে কি আছে, ক্লাইভ চন্দননগরে ফরাসি ঘাঁটি দখল করেছিলেন কত সালে? হ্যাঁ, তো এটা একটা জিনিস মনে রাখবে, পলাশির যুদ্ধ কত সালে হয়েছে? 1757। তো এখানে দেখুন কি, এখানে দেখো তোমরা কি আছে, যে একটাই শুধু 57 আছে, বাকিগুলো সব 58, 67, 77। তো এই যে সালগুলো হবে না, হ্যাঁ, তাহলে এটার উত্তর হবে ক, 23শে মার্চ 1757, এটা মনে রাখবে। তারপরে দেখি 19 নম্বরে কি আছে, 19 নম্বরে আছে নদিয়ায় পলাশির প্রান্তরে সিরাজের সঙ্গে ইংরেজদের যুদ্ধ হয়েছিল কবে? ওই পলাশির যুদ্ধ হয়েছিল কত? 1757। এই যে, তাহলে গ নম্বরটা উত্তর হবে 23শে জুন 1757। এবার 20 নম্বরটা দেখার চেষ্টা করি কি আছে, যে আমার এই অক্ষমতার জন্য তোমরা আমাকে ক্ষমা করো। কে কাকে এই কথা বলেছে? এই কথা নবাব সিরাজউদ্দৌলা বলেছিল কাকে? ফরাসি যে মসিয়েলা এসেছিল, সেই মসিয়েলাকে, সিরাজ ফরাসি প্রতিনিধি মসিয়েলাকে এই কথা বলেছেন। এই ছিল আজকের পর্বের 20টি প্রশ্ন উত্তর। আশা করি তোমাদের উপকারে আসবে এই 20টি প্রশ্ন। যদি ভালো লেগে থাকে তাহলে পরবর্তী পর্বে আমরা আলোচনা করব আরও একটি নতুন অধ্যায় নিয়ে, আরও 20টি গুরুত্বপূর্ণ প্রশ্ন সহ। চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে দিতে ভুলবে না, যাতে কোনো পর্ব তোমাদের মিস না হয়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করে জানাও তোমার মতামত ও পরামর্শ, এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবে না। আর দেখা হচ্ছে পরের ভিডিওতে।